যে ইচ, তাহলে আমরা হেডিং ট্যাগের এইচ দ্বারা হেডিং ট্যাগ বসাবো। তো এই এইচ এর ক্ষেত্রে হেডিং ট্যাগটার সাইজটা কত? 1। তো 1 থেকে শুরু করে হেডিং ট্যাগটা H6 পর্যন্ত হয়ে থাকে। H1 দ্বারা বোঝায় যে সবচেয়ে বড়, এবং H6 দ্বারা বোঝায় সবচেয়ে ছোট। তাহলে পরীক্ষাতে কেমন আসতে পারে সেটা দেখি। প্রশ্ন এমন থাকতে পারে যে প্রশ্ন, কিভাবে একটা প্রশ্ন থাকবে, দিস ইজ এ পেন। দিস ইজ এ পেন, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। দিস ইজ এ পেন। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখা যাবে এটা হলো আমাদের প্রথম লাইন, এটা হলো আমাদের দ্বিতীয় লাইন। যখন কেউ আমাদের প্রশ্ন করে যে হেডিং ট্যাগ মোট কয়টি, হেডিং ট্যাগ মোট কয়টি, হ্যাঁ আমরা তখন বলবো হেডিং ট্যাগ হলো মোট 6টি। তো এটি H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। কত? যে H1, H2, H3 ডট 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 H6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ 6টি। ওকে, আর একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, যে প্রশ্নটা কি যে বললো এটা একটা প্রশ্ন। এটা প্রশ্ন বলতে আমরা এই যে প্রশ্নের এটা ঠিক আছে উত্তর আমরা উদ্দীপক, উদ্দীপক এখানের মধ্যে বলবে ক নম্বরে যে প্রথম লাইন সবচেয়ে বড়, এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট লিঙ্ক হবে, তার জন্য HTML কোড লিখো, HTML কোড লিখো। আচ্ছা, তখন আমরা এটা কিভাবে করবো? মানে হচ্ছে প্রথম লাইন সবচেয়ে বড় এবং দ্বিতীয় লাইন হচ্ছে সবচেয়ে ছোট, সেজন্য HTML কোড লিখবো। তখন আমরা কিভাবে লিখবো সেটা লেখার ক্ষেত্রে আমাদের উত্তরটা লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? উত্তরের জন্য আমরা প্রথমে শুরুতে আমরা টাইপ HTML দিব, এটা শুধুমাত্র ভার্সন 5 এর জন্য দিতে হয়।
তারপর দিব এইচটিএমএল। তারপর যেহেতু টাইটেল নেই তা আমরা হেডটা দিলাম না। তারপর দিব বডি। প্রশ্নে কি আছে আমরা একটু লক্ষ্য করি। যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে প্রথম লাইন প্রথম লাইন সবচেয়ে প্রথম লাইন সবচেয়ে বড় এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং হবে। তো সবচেয়ে বড় এর জন্য আমরা কোন ট্যাগ দিচ্ছিলাম আমরা এটা সেটা দেখি। সবচেয়ে বড় এর জন্য আমরা ব্যবহার করছিলাম H1, আর সবচেয়ে ছোটের জন্য ব্যবহার করবো H6। তাইলে আমরা কিভাবে এটার উত্তর লিখবো? বডির ইকুয়েশনটা লিখবো যে H1, this is a pen। ঠিক আছে। তারপর এখানে H1 শুরু করেছিলাম, H1টাকে আমরা বন্ধ করলাম, স্ল্যাশ দিয়ে বন্ধ করতে হবে, এরকম ফরওয়ার্ড স্ল্যাশ। তারপর নিচের লাইনটি বলেছিল সবচেয়ে ছোট হবে, সেজন্য আমরা জন্য সবচেয়ে ছোটের জন্য দিলাম H6। দিস ইজ, আমাদেরকে এখানের মধ্যে আহ, একই আকৃতি লিখলেই সমস্যা নেই। দিস ইজ এ H6। এখানে বড় ছোট করে লিখতে হবে না, ঠিক আছে? কম্পিউটার অটোমেটিক সেটাকে ছোট করে বড় করবে। তাহলে আমাদের এই কাজ শেষ। তাহলে আমাদের বন্ধ করতে হবে, বডি বন্ধ। তারপর HTML বন্ধ। এই হলো আনসার। তাহলে কোথায় যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে যে হেডিং টেক রিলেটেড, যে এরকম একটা প্রশ্ন দিয়ে বলে প্রথম লাইন সবচেয়ে বড় এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং হবে, সেজন্য HTML কোড লিখো, তাহলে আমরা টিকিয়ে ফেলবো। যে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে যদি আমরা একটা এইচডব্লিউ দিয়ে দিই। এইচডব্লিউ হলো যে প্রশ্নের মর্মে দেওয়া থাকলো ওয়েলকাম আইসিটি ল্যাব। আইসিটি ল্যাব, আর এখানের মধ্যে ছোট করে লেখা আছে তো প্রথম এখানের মধ্যে এরকম প্রশ্ন দেওয়া আছে যে প্রথম লাইন আছে সবচেয়ে বড় লাইন সবচেয়ে ছোট হেডিং হবে HTML কোড লিখো। HTML কোড লিখো। এটা হলো এইচডব্লিউ। এইচডব্লিউটা সবাই করবে। এখন আমরা প্র্যাকটিক্যালি একটা এই কোডটা করে দেখাতে পারি কিনা আমরা সহজে চলে যাব আমাদের আমরা গুগলে চলে যাবো, সেখানে আমরা লিখতে হবে W3 স্কুল। এই W3 দেওয়া আছে, W3 তে গেলে আমরা W3 স্কুলে চলে গেলাম। W3 স্কুল প্রথম যেটি আসে সেটিতে চলে গেলাম আমরা।
চলে যাওয়ার পরে এই যে এইচটিএমএল অপশন আছে এই অপশনে চলে গেলাম। তারপর আমরা যেহেতু হেডিং থেকে প্র্যাকটিস করতে যাবো সেটা সামনে চলে গেলাম। তারপর এখানে কি আছে দেখো যে এই অংশটুকু প্রথমে দেওয়া আছে টক টাইম এইচটিএমএল। আমি সবগুলো আগে কেটে নেই, কেটে নেওয়ার পর আমরা নতুন করে করি। প্রথমে লিখতে হবে আমাদের ডট টাইপ এইচটিএমএল। তারপর আমরা লিখবো বডি, তারপর লিখবো বডি না এইচটিএমএল, তারপর বডি, তারপর বডিকে অফ করবো, এইচটিএমএল ক্লোজ ইউজ। এখন যেহেতু আমরা আগে এটা কোড করেছিলাম সেটা আমরা একটু টাইপ করে দেখি যে আসলে সেটা কি ছিল। আমরা লিখেছিলাম দিস ইজ এ প্যান্ট সবচেয়ে বড় হবে, দিস ইজ প্যান্টটা সবচেয়ে ছোট হেডিং হবে। হ্যাঁ, সবচেয়ে বড় জন্য আমরা দিয়েছিলাম H1। তারপর আমরা লিখছিলাম দিস ইজ এ প্যান, দিস ইজ এ প্যান। তারপর আমরা এই বন্ধ করবো। তারপর লিখেছিলাম সবচেয়ে ছোট জন্য লিখেছিলাম H6। তারপর আমরা এটাকে বন্ধ করবো। আমরা রান করবো, দেখি কি দেখায় যে এই যে দেখছো দিস ইজ এ প্যান্টটা সবচেয়ে বড় হেডিং আর দিস ইজ এ প্যান্টটা সবচেয়ে ছোট হেডিং দিছে। যখন আমরা খাতাতে এই কোডটা লিখবো তখন আমরা কোডটা আমরা একই আকৃতিতে লিখবো। আর কম্পিউটার কিন্তু ঠিক অটোমেটিক সেটাকে তার আকৃতি যে যেরকম চাইতেছে ইউজার ঠিক সেরকম তার আউটপুটটা দেখাবে। তাহলে আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছো। আমি যেটি স্টাবলিশ দিয়েছি সেটা সবাই করার চেষ্টা করবো। আজকের ক্লাসটা ঠিক এতটুকু। আমাদের এমসিকিউ এইচডব্লিউ এটা দিয়েছিলাম যে এটা কি, আর তারপর এমসিকিউ থাকতে পারে যে হেডিং ট্যাগ কি নাম্বার, এটা প্রশ্ন থাকতে পারে এমসিকিউ ক্ষেত্রে যে হেডিং ট্যাগ কি আসতে পারে অনেক সময়। 2 নম্বর হচ্ছে হেডিং ট্যাগ কয়টি। 3 নম্বর সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি। ট্যাগ কোনটি এটা আসতে পারে। তা আজকে ক্লাস এতটুকু। আর এইচডব্লিউটা তোমরা করবা। সবাইকে ধন্যবাদ। দেখা হবে তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আর এই কারণে ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।